এই যে আমরা কথায় কথায় বলি ডানপন্থী বামপন্থী, এই শব্দগুলোর আসল মানে কি? বাংলাদেশে যখন কেউ আওয়ামী লীগ বা বিএনপিকে কোনো একদিকে ফেলে দেয়, সেটার ভিত্তিটা কি? আবার ধরুন, ভারতে বিজেপি আর আমেরিকায় রিপাবলিকান পার্টি, দুদলকেই তো ডানপন্থী বলা হয়, কিন্তু তারা কি আসলেই একই রকম? আজকের আলোচনায় আমরা কোনো দলকে বিচার করতে বসব না, বরং রাজনীতির এই ধাঁধাটা একটু মেলানোর চেষ্টা করব। তাহলে চলুন একেবারে মূল জায়গা থেকে শুরু করি। বামপন্থা বা লেফট উইং বলতে আসলে কি বোঝায়? মূল ভিত্তি হলো কয়েকটি ধারণা, যেমন সামাজিক সমতা। হ্যাঁ, সামাজিক সমতা। তারপর ধরুন, ধনীদের ওপর বেশি কর আরোপ করা। ঠিক সেই অর্থটা জনকল্যাণে ব্যবহার করা। এবং অর্থনীতিতে সমাজের রাষ্ট্রের একটা শক্তিশালী ভূমিকা থাকবে। মানে সহজ কথায় মূল মন্ত্রটা হলো রাষ্ট্র মানুষের দায়িত্ব নেবে। একদম ঠিক। আর এর সাথেই ঐতিহাসিকভাবে সমাজতন্ত্র বা কমিউনিজমের মতো আদর্শগুলো যুক্ত। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল বামপন্থী দর্শনে সমষ্টির কল্যাণকে ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রের ভূমিকা এখানে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এইসবের দায়িত্ব নেওয়া। আর এর ঠিক বিপরীত দিকে রয়েছে ডানপন্থা বা রাইট উইং। হ্যাঁ, এখানকার মূল কথাগুলো হল ব্যক্তিগত মালিকানার সুরক্ষা, তাই না? হ্যাঁ, ব্যক্তিগত মালিকানা আর মুক্ত বাজার অর্থনীতি। যেখানে সরকারি হস্তক্ষেপ কম থাকবে। একদম। এর সাথে জাতীয়তাবাদ, ধর্ম, ঐতিহ্য এসবের উপরও একটা জোর দেওয়া হয়। তাহলে এর মূল দর্শনটা দাঁড়ায় মানুষ নিজের দায়িত্ব নিজে নেবে। হ্যাঁ, এখানে ব্যক্তি স্বাধীনতা এবং রাষ্ট্রের সীমিত ভূমিকার উপর জোর দেওয়া হয়। ডানপন্থী রাজনীতিতে প্রায়শই একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আর জাতীয় নিরাপত্তার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, কিভাবে মুক্তবাজার অর্থনীতির ধারণা আর ঐতিহ্য বা ধর্মীয় মূল্যবোধের মতো বিষয়গুলো একসাথে কাজ করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থনৈতিক উদারপন্থা আর সামাজিক রক্ষণশীলতার একটা মিশ্রণ এখানে থাকে। আর এই দুইয়ের মাঝে আছে মধ্যপন্থা বা সেন্ট্রিস্ট অবস্থান। এটা ডান আর বামের একটা মিশ্রণ, যেখানে কোনো নির্দিষ্ট আদর্শের পরিবর্তে বাস্তব পরিস্থিতি অনুযায়ী যেটা সবচেয়ে কার্যকর সেই নীতি গ্রহণ করার ওপর জোর দেওয়া হয়। মধ্যপন্থাকে চরমপন্থা এড়িয়ে চলার একটা উপায় হিসেবে দেখা হয়। তবে এটাকে তো সুবিধাবাদ হিসেবেও সমালোচনা করা হয়, তাই না? মধ্যপন্থা নিজেও একটা রাজনৈতিক অবস্থান, যা মনে করে যে কোনো একটি নির্দিষ্ট আদর্শ সব সমস্যার সমাধান দিতে পারে না, বরং ভিন্ন ভিন্ন দর্শন থেকে সেরা ধারণাগুলো গ্রহণ করা উচিত। বেশ, তাহলে আমাদের হাতে রাজনীতির একটা মানচিত্র তৈরি হয়ে গেল। এবার এই মানচিত্র দিয়ে বাংলাদেশের দলগুলোকে একটু মেপে দেখা যাক। শুরু করি আওয়ামী লীগকে দিয়ে। দলটি কেন্দ্র বাম বা সেন্টার লেফট, কিন্তু কেন? এর বাম অংশটুকু এসেছে দলটির ঐতিহাসিক আদর্শ থেকে, যেমন ধরুন সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি, আর জনকল্যাণমুখী নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো ক্লাসিক বামপন্থী নীতি। কিন্তু কেন্দ্র শব্দটা কেন যোগ হলো? কারণ বাস্তবে দলটির অর্থনৈতিক নীতি এখন অনেকটাই পুঁজিবাদী এবং ব্যবসা বান্ধব। তাই আদর্শগতভাবে কেন্দ্র বাম হলেও প্রয়োগের ক্ষেত্রে দলটি অনেক বেশি মধ্যপন্থী। আর এরপর আসা যাক বিএনপির কথায়। দলটিকে কেন্দ্র ডান বা সেন্টার রাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পেছনের যুক্তিটা কি? এর পেছনের যুক্তি হল দলটির জাতীয়তাবাদী দর্শন, ব্যক্তিখাত বাজারমুখী অর্থনীতিকে উৎসাহ দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। এখানে মূল পার্থক্যটা হল অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কমানোর দর্শন। বিএনপি সাধারণত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের চেয়ে ব্যক্তিগত উদ্যোগকে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলে, যা একটা ক্লাসিক কেন্দ্র ডান অবস্থান। তার মানে এটা চরম ডানপন্থা নয়, তবে ঝোঁকটা ডান দিকেই। একদম। তাই এরপর আছে জামায়াতে ইসলামী। এদের অবস্থানকে বলা হচ্ছে ডানপন্থী, কিন্তু বিশেষভাবে ধর্মীয় ডানপন্থী বা রিলিজিয়াস রাইট। এই পার্থক্যটা কেন জরুরি? এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সব ডানপন্থী রাজনীতি কিন্তু ধর্মভিত্তিক নয়। কিন্তু জামায়াতে ইসলামীর রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ধর্ম এবং রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় নৈতিকতা প্রয়োগের ধারণা, আচ্ছা। যা তাদের পশ্চিমা ধর্মনিরপেক্ষতাবাদের বিরোধী একটি নির্দিষ্ট ধারার ডানপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করে। আর বাংলাদেশের চিরাচরিত বাম দলগুলো যেমন সিপিবি বা বাসদ,
এদের অবস্থানকে চরম বাম বা ফার লেফট বলা হয়েছে। কারণটা তো বেশ স্পষ্ট, তাই না? হ্যাঁ, কারণটা স্পষ্ট। মার্ক্সবাদ ও পুঁজিবাদের সরাসরি বিরোধিতা এবং শ্রমিক শ্রেণীর রাজনীতি। তারা ব্যবস্থার সংস্কার নয়, আমূল পরিবর্তন চায়। আচ্ছা, বাংলাদেশের বাইরে তাকালে এই চিত্রটা কেমন? যেমন প্রতিবেশী দেশ ভারতে বিজেপিকে ডানপন্থী দল হিসেবে দেখানো হয়েছে, হ্যাঁ, যার মূল ভিত্তি হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদ। অন্যদিকে কংগ্রেসকে বলা হয়েছে কেন্দ্রবাম। এটি ডান ও বামের বিভাজনের একটি আদর্শ উদাহরণ। একদিকে বিজেপির রাজনীতিতে জাতীয় পরিচয়ের সাথে একটা নির্দিষ্ট ধর্মীয় সাংস্কৃতিক পরিচয়কে যুক্ত করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস ঐতিহাসিকভাবে একটা ধর্মনিরপেক্ষ এবং সামাজিক কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করে।